নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদের কি বলেন। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা বেশ কয়েকদিন ধরে সাধু পৌলের লেখা প্রথম থিসলনিকীয় পত্রটি নিয়ে আলোচনা করছি। আমরা এই পত্রটির প্রায় শেষ অংশে এসে পৌঁছেছি। প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের 13 পদ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে পঞ্চম অধ্যায়ের 14 থেকে 28 পদ পর্যন্ত আলোচনা করব, অর্থাৎ আজকেই আমরা এই পত্রটির আলোচনা শেষ করব। তাই আজ আমরা আগে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং সেখান থেকে যে মৌলিক শিক্ষাগুলো আমরা পেয়েছি সেগুলো আরেকবার দেখে নেব। থিসলনিকি রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে সাধু পৌল অল্প কিছু দিনের জন্য প্রচার করেছিলেন। তারপর বিরোধিতার কারণে তাকে সেই থিসলনিকি ত্যাগ করতে হয়। কিন্তু সেখানকার কয়েকজন মানুষ তার প্রচারে বিশ্বাস করে প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন এবং সেখানে একটা মণ্ডলী তৈরি হয়েছিল। তিমথিওর মাধ্যমে খবর পাওয়ার পর তিনি সেই মণ্ডলীর উদ্দেশ্যে 52 বা 53 খ্রিস্টাব্দে এই চিঠিটি লিখেছিলেন। থিসলনিকীয়দের কাছে তিনি খ্রিস্ট বিশ্বাসের ভিত্তিস্বরূপ কতকগুলি মৌলিক শিক্ষা দিয়েছিলেন, যার মধ্যে প্রধান ছিল মণ্ডলীকে এই জগৎ থেকে নিয়ে যাওয়ার জন্য খ্রিস্টের আগমন বা র্যাপচার নামে যা পরিচিত, যখন জীবিত ও মৃত সকল বিশ্বাসী ঊর্ধ্ব আকাশে প্রভু যিশুর সাথে মিলিত হবে এবং এই জগতে নিজ রাজত্ব স্থাপন করার জন্য প্রভু যিশুর দ্বিতীয় আগমন, যা সন্নিকট এবং অনিবার্য। কিন্তু এই নতুন স্থাপিত মণ্ডলীর বেশ কয়েকজন বিশ্বাসী ইতিমধ্যে নিদ্রাগত হলে অন্যদের মধ্যে প্রশ্ন জাগে, তাদের কি হবে? তারা কি সমগ্র বিশ্বাসী বর্গের সাথে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য যেতে পারবে? এই বিষয়ে মণ্ডলীকে আশ্বস্ত করার জন্য সাধু পৌল এই পত্রখানি লিখেছিলেন। এই পত্রের ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে থিসলনিকীয় মণ্ডলীর সভ্যদের প্রতি সাধু পৌলের গভীর ভালোবাসা। তিনি বলেছেন, প্রভুর আগমনকালে তারাই, অর্থাৎ ওই বিশ্বাসীরাই সাধু পৌলের শ্লাঘার মুকুট। তারপর তিনি তাদেরকে সচেতন করে বলেছেন যে বিশ্বাসীদের জীবনে দুঃখ, কষ্ট, তাড়না, লাঞ্ছনা আসবেই। বিশ্বাসীদেরকে এই রকম পরিস্থিতিতেই বিশ্বাসে স্থির থাকতে হবে, প্রেমে বৃদ্ধি পেতে হবে এবং পবিত্র জীবনযাপন করতে হবে। যদিও সেটা খুব কঠিন, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে বিশ্বাসীরা সেই জীবনযাপন করতে সক্ষম হবে। তবে পবিত্র জীবনযাপন বা আজ্ঞা পালনের দ্বারা আমরা পরিত্রাণ কিন্তু পাব না, সেটা কেবল ঈশ্বরের অনুগ্রহ। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি নিশ্চিত করেছেন যে প্রভু সকলের জন্যই পরিত্রাণ সাধন করেছেন। আমাদের জন্য যে বিচার ও দণ্ড স্থির ছিল তা তিনি নিজেই বহন করেছেন। তাই প্রভুর সেই ভয়ঙ্কর দিনের সম্মুখীন আমাদের হতে হবে না। তার আগেই খ্রিস্টে নিদ্রিত সকল বিশ্বাসীকে এবং তার আগমনের সময় যারা বেঁচে থাকবে সেই সব বিশ্বাসীকে ঊর্ধ্ব আকাশে তুলে নেওয়া হবে। আর আমরা সেই পরিত্রাণের প্রত্যাশায় অপেক্ষা করছি। আর এই সময় শুধু অপেক্ষা করে বসে থাকলেই হবে না, আমাদের জন্য প্রায় 22টা আজ্ঞা বা আদেশ সাধু পৌল এই পত্রে লিখে গেছেন। সেই আদেশ অনুসারেই চলতে হবে। আগের দিনের অনুষ্ঠানে আমরা 5টা আদেশ প্রসঙ্গে আলোচনা করেছি। আজ বাকি আদেশগুলো নিয়ে আলোচনা করব। আসুন আমরা 14 পদটা পাঠ করি। আপনার সঙ্গে বাইবেল থাকলে আমার সঙ্গে দয়া করে এই পদটা পড়ুন। আপনাদের মধ্যে ঐক্য রাখো, আর হে ভাতৃগণ, আমরা তোমাদিওকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিওকে চেতনা দাও।
ক্ষীণ সাহস দিগকে সান্ত্বনা করো, দুর্বল দিগের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও। আপনাদের মধ্যে ঐক্য রাখো, এটি পঞ্চম আদেশ যা আমরা আগের দিন আলোচনা করেছি। এর সাথে সামঞ্জস্য রেখে পরের আজ্ঞাটি দেওয়া হয়েছে, যারা অনিয়মিত রূপে চলে তাদেরকে চেতনা দাও। অনিয়মিত রূপে চলার অর্থ হলো যারা তাল মিলিয়ে চলতে পারে না বা একসাথে চলতে পারে না, অর্থাৎ ঐক্যে থাকে না। আমার মনে হয় তারা একা একা থাকতেই ভালোবাসে এবং নিজের ইচ্ছা মতন যতটুকু করার ততটাই করে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় যে কাজ সেই কাজে অংশ নিতে চায় না। তাদেরকেই চেতনা দেওয়ার কথা বলা হয়েছে। পরের আদেশটি হলো ক্ষীণ সাহস দিগকে সান্ত্বনা করো। এখানে ক্ষীণ সাহস বলতে দুর্বল চিত্ত বা ভীতু লোকেদের বোঝানো হয়েছে। ঈশ্বরের কাজের জন্য এগিয়ে যেতে তারা ভয় পায়, তাদেরকে একটু সাহস জোগানোর দরকার আছে। কেউ যদি তাদের কাঁধে হাত রেখে বলে, ভাই তুমি পারবে, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার জন্য প্রার্থনা করছি, এগিয়ে যাও, তাহলে সে প্রভুর জন্য সক্রিয় হতে পারবে। 8 নম্বর আদেশটা হলো দুর্বল দিগের সাহায্য করো। এখানে দুর্বল বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যাদের বিশ্বাস কম। ছোট বাচ্চারা যেমন একা একা হাঁটতে পারে না, ঠিক তেমন এরাও অন্যদের সাথে এগিয়ে যেতে পারে না। এদেরকে তুলে ধরতে হবে, সাহায্য করতে হবে, প্রয়োজনে বহন করতে হবে। আর 9 নম্বর আদেশ সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও, অর্থাৎ কারোর উপরে রেগে যেও না। এটা খুব কঠিন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই খারাপ মানুষের সম্মুখীন হই, যারা ঈশ্বরভীরু নয়, বদমেজাজি, কলহপ্রিয় এবং সব সময় আমাদেরকে বিপদে ফেলতে চায়, আমাদের ক্ষতি করতে চায় এবং আমাদের নিন্দা করে। এদেরকে সহ্য করা বেশ কঠিন বিষয়, কিন্তু ঈশ্বরের আদেশ সকলের প্রতি আমাদেরকে সহনশীল হতে হবে। এরপর আসুন 15 পদ দেখি। 15 পদে লেখা আছে, যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো। 10 নম্বর আদেশটি হলো অপকারের পরিবর্তে অপকার না করা, অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই না করা। কেউ আমার নিন্দা করলে আমি যেন তার নিন্দা না করি, কেউ আমার ক্ষতি করলে আমি যেন তার ক্ষতি না করি। অর্থাৎ নবম আদেশে যেরকম বলা হয়েছে সহনশীল হতে হবে, সেটাই এখানে আরেকবার অন্যভাবে বলা হলো। একাদশ আদেশ অর্থাৎ 11তম আদেশে বলা হয়েছে সকলের প্রতি সদাচরণ করো। সকলের মানে সব মানুষের, সে বন্ধু হতে পারে অথবা বন্ধু নাও হতে পারে, ভালো মন্দ নির্বিশেষে সব মানুষের প্রতি ভালো ব্যবহার করতে হবে। এই বিষয়ে 3 ধরনের ভিন্ন ভিন্ন দর্শনের মানুষ দেখা যায়। অবিশ্বাসীদের মধ্যে যে দর্শনটা কাজ করে তা হলো ভালো না করে মানুষের মন্দ করা উচিত, অর্থাৎ উপকারের পরিবর্তে অপকার করা। কেউ আঘাত করার আগে তাকে আঘাত করা। কেউ তোমার সাথে ভালো ব্যবহার করতেই পারে, কিন্তু তুমি সুযোগ পেলে তাকে ছাড়বে না। এটাই অবিশ্বাসীদের দর্শন। এরপর যারা তথাকথিত শিক্ষিত, সভ্য, সংস্কৃতি মনস্ক, তাদের দর্শন একটু আলাদা। তারা মনে করে যারা তোমার উপকার করে তাদের উপকার করো। এটা আপনারা হয়তো সবাই লক্ষ্য করেছেন, যারা আমাদের দলের, যারা আমাদের কাছের, যাদের সাথে আমাদের মতের মিল হয়, আমরা আপদে বিপদে তাদের সাহায্য করি। এটা হলো বর্তমান সভ্য জগতের একটা দর্শন। কিন্তু প্রভু যীশু আমাদেরকে বলছেন, আর যাহারা তোমাদের উপকার করে যদি তাহাদের উপকার করো, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো, পাপীরাও তো তাহাই করে। লোকলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ। খ্রিস্ট বিশ্বাসীদের জীবন দর্শন এটাই। আমাদের চাল চলন একটু আলাদা। যারা আমাদের ক্ষতি করে তাদেরকেও ভালোবাসতে হবে। মানুষের একটা স্বাভাবিক ধর্ম, যখন কেউ আমাদেরকে আঘাত করে সঙ্গে সঙ্গে তাকে আঘাত করার একটা প্রবণতা জাগে। কিন্তু সাধু পৌল বলছেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো। আসুন আমরা এবারে 16 এবং 17 পদটা একসাথে পাঠ করি। ছোট পদ, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। 12 নম্বর আদেশটা হলো সতত আনন্দ করো। আনন্দ করার অর্থ এই নয় যে খুব সুখী হওয়া। যে সময়ের কথা এখানে বলা হচ্ছে সেটা খুব সুখের সময় নয়, আর সুখ নতুন নিয়মের শব্দ নয়। এখানে যে আনন্দের কথা বলা হয়েছে তা প্রভুতে আনন্দ করা, যা সাধু পৌল ফিলিপিওদের প্রতি পত্রে 4 অধ্যায় 4 পদে উল্লেখ করেছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো।
কি সুন্দর আদেশ! এরকম আদেশ কি আপনি 10 আজ্ঞাতে পেয়েছেন? একজন ঈশ্বরের সন্তান সবসময় মুখ গোমড়া করে ঘুরে বেড়ায় না। যদি আপনি ঈশ্বরের সন্তান হন, আপনি খিটখিটে স্বভাবের বা বদমেজাজি হতে পারেন না। ঈশ্বরের সন্তানেরা সবসময় আনন্দ করবে, আর এটাই হলো পবিত্র আত্মার অন্যতম প্রত্যক্ষ ফল। প্রেম, আনন্দ, শান্তি। যদি আপনি আনন্দ করতে না পারেন, তাহলে ঈশ্বরের বাক্য পাঠ করুন এবং ঈশ্বরকে বলুন যেন তিনি আপনার হৃদয়ে আনন্দ দান করেন, আর আমি জানি তিনি অবশ্যই তা করবেন। 13 নম্বর আদেশ, অবিরত প্রার্থনা করো। এই আজ্ঞাটি প্রার্থনার মনোভাবকেই বুঝিয়েছে। এখানে বলা হয়নি যে আপনাকে সারাদিন 24 ঘন্টা হাঁটু মুড়ে বসে থাকতে হবে, কিন্তু আপনাকে নিয়মিত প্রার্থনা করতে হবে এবং সর্বদা প্রার্থনার মনোভাব নিয়ে চলতে হবে। এই আদেশটার সাথে পরের আদেশটিও জুড়ে আছে। 18 পদে সাধু পৌল বলছেন, আসুন দেখি 18 পদে লেখা আছে, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। এটা 14তম আদেশ। এই পদটা আমাদের বলতে চাইছে যে কোনো পরিস্থিতিতে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। শুধু বছরে একবার বা দুবার নয়, কিন্তু সব সময়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা কি, তাহলে আমি খুব স্পষ্টভাবে আপনাকে 3টে বিষয় বলবো। প্রথমত, সতত আনন্দ করুন। দ্বিতীয়ত, অবিরত প্রার্থনা করুন। এবং তৃতীয়ত, সর্ববিষয়ের জন্য ধন্যবাদ দিন। আপনার জন্য এটাই ঈশ্বরের ইচ্ছা। 19 পদ দেখি। 19 পদে সাধু পৌল বলছেন, লেখা আছে, আত্মাকে নির্বাণ করিও না। নির্বাণ করার অর্থ নিভিয়ে দেওয়া। কি নেভানো হয়? আগুন, তাই তো? হ্যাঁ, পবিত্র আত্মার জন্য এই চিহ্নই ব্যবহার করা হয়। আগুন নেভানোর সহজ উপায় হলো জল ঢেলে দেওয়া বা জলের মধ্যে চুবিয়ে দেওয়া। আত্মাকে নির্বাণ করার অর্থ ঈশ্বরের ইচ্ছা পূরণ না করা। আপনি পবিত্র আত্মার রব শুনতে চান না, আপনি তাকে আপনার জীবনের পরিচালক হতে দেন না। যখন আমি নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করি, তখন আমরা পবিত্র আত্মাকে নির্বাণ করি, নিভিয়ে দিই। এই একই কথা সাধু পৌল ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে লিখেছিলেন। ইফিসীয় তার 4 অধ্যায় 30 পদ তিনি বলেছেন, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। আপনি কোনো বস্তুকে দুঃখ দিতে পারেন না, কিন্তু কোনো ব্যক্তিকে আপনি দুঃখ দেন। সুতরাং পবিত্র আত্মা একজন ব্যক্তি। আপনার পাপময় জীবনের জন্য তিনি দুঃখ পান। আর যখন আপনি ঈশ্বরের পথ থেকে তার ইচ্ছা পালন না করে দূরে সরে যান, তখনও তিনি দুঃখ পান। 15 নম্বর আদেশ হলো, আত্মাকে নির্বাণ করিও না। এবারে আমরা 16 নম্বর আদেশ নিয়ে আলোচনা করব। 20 পদে সাধু পৌল লিখছেন, 20 পদ লেখা আছে, ভাববাণী তুচ্ছ করিও না। বাইবেল অধ্যয়নের প্রতি অবহেলা করবেন না। ঈশ্বরের বাক্যের প্রতি উদাসীন থাকবেন না। আমি বেশ কয়েকজন খ্রিস্ট বিশ্বাসীকে চিনি যারা খ্রিস্টীয় প্রতিষ্ঠানে কাজ করে, কিন্তু বাইবেল অধ্যয়নের প্রতি তারা কোনো গুরুত্ব দেয় না। তারা বলে, আপনার তো জীবনের প্রত্যেকটা দিনই শুধু বাইবেল অধ্যয়ন করেই কাটিয়ে দেন, তাছাড়া আর কিছু করেন না। আপনাদের উচিত বাইরে বার হওয়া, কাজ করা, কাজে ব্যস্ত থাকা। ঠিকই, তবে বাইরে বেরিয়ে কাজ করার আগে আমাদেরকে ভালো করে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কাজে ব্যস্ত থাকা উচিত, আর সেটা করলে আমরা সত্যিকারের কাজের কাজটা করতে পারবো। একজন বিখ্যাত প্রচারক এবং বাইবেল শিক্ষক বলেছিলেন যে তিনি 21 বছর ধরে একটা খুব বড় দলের মধ্যে বাইবেল শিক্ষা দিতেন। তিনি দেখেছেন যে যারা বলে বসে বসে বাইবেল অধ্যয়ন করলেই চলবে না, বাইরে বেরিয়ে কাজ করতে হবে, তাদের অনেকেই ঈশ্বরের ক্ষেত্রে কাজ করা শুরু করেছিল, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু যারা ধৈর্য ধরে বাইবেল অধ্যয়ন করে, তাদের বেশিরভাগই সুসমাচার প্রচারের ক্ষেত্রে সফল কার্যকারী রূপে ঈশ্বরের সাক্ষ্য বহন করছেন। থিসলনিকীয় মণ্ডলীর প্রতি পৌলের 16তম আজ্ঞাটি হল, ভাববাণী তুচ্ছ করিও না। অর্থাৎ ঈশ্বরের বাক্যের শিক্ষাকে তুচ্ছ করিও না। এবারে পাঠ করব 21 পদ। দেখুন 21 পদে লেখা আছে, সর্ববিষয়ের পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো। এখানে দুটি আদেশ একসাথে আছে। 17 নম্বর সর্ববিষয়ের পরীক্ষা করো এবং 18 নম্বর যাহা ভালো তাহা ধরিয়া রাখো। সর্ববিষয়ে পরীক্ষা করার অর্থ হলো কোনো কিছুই অতি সরল মনে বিশ্বাস করে নেওয়া বা মেনে নেওয়া উচিত নয়। যেমন মনে করুন, কেউ আপনাকে বৃদ্ধাশ্রমের ছবি দেখালো,
বা অনাথ শিশুদের ছবি দেখালো আর সাহায্যের অনুরোধ করলো, সঙ্গে সঙ্গে কিছু না বুঝেই সাহায্য না করাই ভালো। আগে যাচাই করে দেখুন সত্যি সত্যি সেবা কেন্দ্রগুলি তাদের মনোনীত কর্মচারীকে আপনার কাছে পাঠিয়েছে কিনা। সত্যতা যাচাই করার পর আপনি সাহায্য করুন। খ্রিস্ট বিশ্বাসীদের একদম ভোলা বলা হলে চলবে না, সত্য মিথ্যা যাচাই করার বুদ্ধি থাকতে হবে। এই আদেশটার আর একটা অন্য দিক আছে। অনেকেই আছে যারা বিশ্বাসীদেরকে প্রশংসায় ভরিয়ে দেয় আর তারপরে অনেক সুন্দর সুন্দর কথা বলে, বিশ্বাসীদের বিশ্বাসকে দুর্বল করে তোলে। তাদের থেকে সাবধান হওয়া উচিত। এর পরের আদেশটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যা ভালো তা ধরে রাখো, অর্থাৎ যা সত্যি, যা খাঁটি তা ধরে রাখতে হবে। প্রত্যেক বিশ্বাসীকেই পবিত্র আত্মার দান দেওয়া আছে এবং তারা ভালো এবং মন্দ পৃথক করতে পারে। 22 পদে সাধু পৌল লিখছেন, দেখুন 22 পদ, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। এটা 19তম আদেশ। বিভিন্ন প্রকার বিনোদন সম্পর্কে মানুষের মনে প্রশ্ন ছিল আর সেই প্রশ্নের উত্তরেই সাধু পৌল এটা লিখেছেন। কোনো বিষয় সম্বন্ধে যদি আপনার মনে প্রশ্ন জাগে সেটা ঠিক না ভুল অথবা ভালো না মন্দ, তাহলে জানবেন যে আপনার জন্য সেটা ভুল এবং মন্দ। আর সমস্ত রকম মন্দ থেকে বিশ্বাসীদের দূরে থাকতে হবে। পরের পদে আমরা লক্ষ্য করব মানুষের মধ্যে যে তৃত্ব বিরাজ করে সেই বিষয়, যা আমি আগেও একবার আলোচনা করেছি। আসুন পাঠ করি 23 পদ। দেখুন সাধু পৌল বলছেন 23 পদে, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। মানুষের 3টি সত্তা আছে, দেহ, প্রাণ এবং আত্মা। ঈশ্বর এই 3টি সত্তাকেই পবিত্র করেন। পাপ ও মন্দতা থেকে তিনি আমাদের দেহ মন আত্মাকে রক্ষা করেন। আমরা দিন প্রতিদিন খ্রিস্টে বৃদ্ধি পাই, দিন প্রতিদিন পূর্ণতার দিকে এগিয়ে যাই। আর 24 পদে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি লিখছেন 24 পদে, যিনি তোমাদিওকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। ঈশ্বর আমাদের দেহ মন আত্মাকে পবিত্র রূপে রক্ষা করেন এবং প্রভু যিশুর আগমনে আমরা সেই পূর্ণতা লাভ করব, আমরা তার সমরূপ হব। আপনি এই বিষয়ে তার উপরে ভরসা করতে পারেন। 25 পদে দেখুন, 25 পদে লেখা আছে, ভাতৃগণ আমাদের নিমিত্ত প্রার্থনা করো। এটা হলো 20তম আদেশ। সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর ভাইদেরকে অনুরোধ করছেন তার জন্য প্রার্থনা করতে। আমরা কি এখন সাধু পৌলের জন্য প্রার্থনা করতে পারি? নিশ্চয়ই নয়। কিন্তু আমরা সেই সমস্ত প্রচারকদের জন্য যারা প্রভুর বাক্য প্রচার করেন তাদের জন্য প্রার্থনা করতে পারি। আপনি আমার জন্য প্রার্থনা করতে পারেন যেন আমি উপযুক্তভাবে প্রভুর কাজ করতে পারি। আমি খুব খুশি হব যদি আপনি তা করেন। আপনি আপনার মণ্ডলীর পুরোহিতদের জন্য প্রার্থনা করতে পারেন, আমি নিশ্চিত তারাও খুশি হবেন। 21 নম্বর আদেশটি খুব সুন্দর, আসুন পাঠ করি। লেখা আছে, সকল ভ্রাতাকে পবিত্র চুম্বনে মঙ্গলবাদ করো। 26 পদ। এটাও একটা আদেশ। শুধু খেয়াল রাখতে হবে এই চুম্বন যেন পবিত্র চুম্বন হয়। বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে মঙ্গলবাদ বা শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। কোনো কোনো জায়গায় হাত মেলানোর মাধ্যমে, আবার কোনো কোনো জায়গায় আলিঙ্গনের মাধ্যমে অথবা চুম্বনের মাধ্যমে। আমাদের উচিত খ্রিস্ট বিশ্বাসী সকল ভাইদেরকে নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী মঙ্গলবাদ করা, শুভেচ্ছা জ্ঞাপন করা। আসুন এখন 22 নম্বর আদেশের মধ্যে শেষ আদেশটা দেখি, যা 27 পদে লেখা আছে। 27 পদে, আমি তোমাদিওকে প্রভুর দিব্য দিয়া বলিতেছি, সমুদয় ভ্রাতার কাছে যেন এই পত্র পাঠ করা হয়। আর এই আদেশ পালন করার জন্যই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গোটা পত্রটি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখন আপনি কি করবেন? আপনিও অন্যদের কাছে এই পত্রটি পাঠ করে শোনাতে পারেন, মণ্ডলীতে ধারাবাহিকভাবে আলোচনা করতে পারেন। 28 পদে সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলী ভাইদেরকে আশীর্বাদ করে বলছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমিও আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি যেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আপনাদের প্রত্যেকের সহবর্তী হন। আমরা বেশ কিছুদিন ধরে প্রথম থিসলনিকীয় পত্রটি বিস্তারিত আলোচনা করলাম। আমি নিশ্চিত যে আপনারা যারা নিয়মিতভাবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন অবশ্যই উপকৃত হয়েছেন।
ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। ঈশ্বর আপনার দেহ মন আত্মাকে রক্ষা করেছেন। যদি আমার মতো আপনিও আমাদের প্রভুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় থাকেন, তাহলে নিশ্চয়ই যে আদেশগুলি আমরা আজ আলোচনা করলাম তা মেনে চলতে আপ্রাণ চেষ্টা করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আর আপনাকে বিশেষ ধন্যবাদ, এতক্ষণ আপনি আমাদের সঙ্গে ছিলেন। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন আজকে প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি প্রভু। তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছিলে। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে আরেকবার তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে এইভাবে তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার অনুগ্রহে, তোমার দয়ায় পিতাগো, সমস্ত রকম বিপদ আপদ, অকল্যাণ অমঙ্গল, মন্দতা, মন্দদৃষ্টি থেকে তোমার যিশু নামে সেই প্রত্যেককে সুরক্ষিত করো। তোমার সেই ক্রুশীয় রক্তের বেড়াজাল দিয়ে সেই প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক পরিবারকে, সেই গৃহসমূহকে তুমি ঘিরে রাখো, যেন শয়তানের কোনো কাজ, কোনো ফন্দি তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের গৃহে না চলতে পারে। প্রভু তুমি রক্ষা করো। তোমার যিশু নামে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ। আজকের প্রশ্ন, মানুষের তিনটি সত্তা কি কি? এ রক্ত মাংস অস্থি, বি জ্ঞান বুদ্ধি বিদ্যা, সি আত্মা প্রাণ দেহ, ডি দেহ মস্তক হৃদয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।